কালকেই রয়েছে 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ। সকাল 6টা থেকে ভারতীয় সময় আর বাংলাদেশের সময় সকাল 6:30 থেকে ম্যাচটা শুরু হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। এবং এই ম্যাচটা কে জিতবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো, সেইটা নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে। টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুবার মুখোমুখি হয়েছে। দুবারের মধ্যে দুবারই কিন্তু হেরেছে বাংলাদেশ, দুবারই জিতেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু দুবারই হারিয়েছে বাংলাদেশকে, আর এইবারও কিন্তু হারানোর চান্স বেশি। শ্রীলঙ্কা কিন্তু এর আগে হেরেছে, সাউথ আফ্রিকার কাছে হেরেছে, 77 রানে অল আউট হয়ে গেছিলো। বাট প্রতি ম্যাচে কিন্তু তারা 77 রানে অল আউট হবে না। এবং এই ম্যাচ একটা রেষারেষি হাড্ডাহাড্ডিপূর্ণ ম্যাচটা হতে চলেছে। ম্যাচটা হবে কিন্তু আমেরিকাতে। আমেরিকার পিচগুলো কিন্তু স্লো হচ্ছে, এখানে কিন্তু ব্যাটিং সহায়ক পিচ হচ্ছে না। এই জন্য বাংলাদেশ যে ভালো ব্যাটিং করতে পারবে না এইটুকু আমি শিওর। তবে অন্তত একটা ভালো রান করুক, অন্তত মোটামুটি একটা রান যদি তুলেও দিতে পারে 130-35 রান, সেটা হয়তো জেতার জন্য যথেষ্ট হতে পারে। বাংলাদেশের বোলিংয়ে একটা সমস্যা রয়েছে, শরীফুল ইসলাম খেলতে পারবে না, তাসকিন আদৌ খেলতে পারবে নাকি ঠিক নেই। তাসকিন যদি খেলতে পারে তো ভালো, এবার যদি না খেলতে পারে সেক্ষেত্রে একটা বড় সমস্যা। আর মুস্তাফিজুর রহমান সেক্ষেত্রে খেলবে, তানজিম হাসান, সাকিব তো রয়েছেই, এই দুজনে খেলবে। আর রিশাদ হোসেন তো খেলবে। রিশাদ হোসেনের উপর অনেক কিছু নির্ভর করছে। রিশাদ হোসেনকে উইকেট নিতে হবে, তাহলে মনে হয় ভালো হবে, নাহলে কিন্তু সমস্যা। আর যদি আবার রিশাদ হোসেন উইকেট না নিতে পারে, শেখ মেহেদী উইকেট না নিতে পারে, তাহলে কিন্তু খুব চাপ পড়বে সাকিবের ওপর। সাকিবকে ভালো করতে হবে, নাহলে সমস্যা। এবার শ্রীলঙ্কাকে হালকা পাবে বাংলাদেশের না নেওয়াই উচিত। বাংলাদেশের যে এখনও অবস্থা সেগুলো সব ভুলে গিয়ে ভালো করে খেলার চেষ্টা করতে হবে। আর ওপেন হয়তো করবে লিটন দাস, সৌম্য সরকার, অথবা তানজিম হাসান সাকিব আর সৌম্য সরকারকে হয়তো এরকমও করা যেতে পারে যে লিটন দাস আর তানজিম হাসান তামিম ওপেন করানো হলো, নতুন ওপেনিং জুটি, সেটাও করানো হতে পারে। জানি না কী করবে, ঘুরিয়ে ফিরিয়ে এদেরকেই খেলাবে। আর তারপরে আসবে মাহমুদুল্লাহ, সাকিবুল হাসান, তাওহিদ হৃদয়। আর প্রথম দিকে উইকেটটা পড়ে যাওয়াতে তাওহিদ হৃদয় খেলতে পারছে না। আমি মনে করি তাওহিদ হৃদয় যদি মেরে নাও খেলে, স্লো ইনিংসও খেলে, 35 বলে যদি 45 রান করে, 35 বলে 45 রান যদি করতে পারে, সেই সব দৌড়েও যদি রান করতে পারে, আমি মনে করি সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। তার বেশি মেরে ব্যাটিং করার দরকার নেই। তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট 130, এই পিচে সে 125 স্ট্রাইক রেটে ব্যাট করুক না, 126 স্ট্রাইক রেটে ব্যাট করুক না, তাহলেও চলবে। আর বাকি যারা তার ধরে খেলতে হবে, আর বাকি যারা আসছে তাদেরকে একটু চালিয়ে খেলতে হবে, যেটা মারার বল মারতে হবে। তাহলে আমার মনে হয় বাংলাদেশে একদিকে রানটাও এগিয়ে থাকলে, একদিকে ধরে রানটা হতে থাকলো, আর একদিক থেকে মেরে রানটা হতে থাকলো, তাহলে মনে হয় ভালো হবে আর কি বাংলাদেশের জন্য। এবার কীভাবে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজি নিয়ে খেলে সেটা বোঝা যাচ্ছে না। আর এই ম্যাচটা ভোরবেলায় শুরু হতে চলেছে। অনেকেই হয়তো দেখতে পারবে না, কেন অনেকে ভোরবেলায় ওঠে, অনেকে ওঠে না। ভোরবেলায় যারা উঠবে অনেকে দেখবে। আমি যেমন প্রথম দিকে দেখা হবে না, কেন অত সকালে ওঠা সম্ভব না ভোর 6টায়। মানে আমি দেখবো, ওই হয়তো সেকেন্ড ইনিংসটা একটু দেখলাম। আর ওই ভোর 6টায় রাতের খেলা হলে ভালো হতো। কালকে 3টে খেলা রয়েছে, সম্ভব 3টে না 4টে খেলা রয়েছে পরপর বাংলাদেশের খেলার দিন। এবার ওই অতগুলো খেলা একসাথে দেখা যায় না, আর অত সকালে উঠে খেলা দেখতে ইচ্ছে করে না। টি-20 দুপুরবেলা তাও দেখা যায়, কিন্তু ওই সকালে উঠে আর হয় না। ওই পরের ইনিংসটা হয়তো দেখা যাবে, দেখা যাক বাংলাদেশ কীরকম খেলে। আর ওইখানে যে আউটফিল্ড, বাংলাদেশের প্লেয়াররা এমনিতেই চোট 2জন রয়েছে, তারপরে যদি আরও চোট পায়, চোটের লিস্ট যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের আরও সমস্যা হবে। আর শ্রীলঙ্কার, আমার যতদূর মনে হচ্ছে, শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকেও হারানোর চেষ্টা করবে, আবার হারানোর চেষ্টা করবে। শ্রীলঙ্কার ওপেন করতে নামবে কিন্তু কুশল মেন্ডিস আর পাতম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসকে আগে আউট করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। ওরা একবার কেউ সেট হয়ে গেলে ওরা কিন্তু বড় ইনিংস খেলে দিতে পারে। এবার ওদের মধ্যে সে বড় ইনিংস খেলার ক্ষমতাটা রয়েছে, তবে ওরা কিন্তু মারতে চাইবে, সেইগুলো মারার বল মানে বুদ্ধি করে বল করতে হবে, তাহলে ভালো হবে। আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, তাহলে বাংলাদেশের জেতার চান্স কম। চেস করলে হয়তো জিততে পারে, তার কারণ প্রথমের দিকে ব্যাট করলে বাংলাদেশ বেশি রান করতে পারবে না। 100-র মধ্যে অল আউটও হলে হতে পারে। পিচের যে অবস্থা, 100-র মধ্যে হয়তো অল আউট হয়ে গেল। আর যদি হয়তো ওই যে 70-80 রান কেউ করতে পারবে না, অত বড় রান, কেন পিচটা স্লো উইকেট, তো স্লো উইকেট যদি না থাকতো 70-80 রান করতে পারতো। খুব বড় জোর হলে 50, তার বেশি যাবে না কোনো প্লেয়ার। তাও 50 করতে পারে নাকি দুই টিমের একটা কোনো প্লেয়ার, সেটা একটা কথা আছে। আর কামিন্দো মেন্ডিস হোক, ওদের কিন্তু ব্যাটিং ডেপ অনেক ভালো, মানে 7-8 অব্দি। দাসুন সানাকা বোধহয় 7 নম্বরে আসবে, তার আগে অ্যাঞ্জেলো ম্যাথিউস, তারপরে তার আগে ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে
মানে জ্বলে উঠতেই পারে ব্যাটে বলে। ব্যাটে হয়তো ছোটোখাটো একটা ক্যামিও খেলে দিল 10 বলে 20 রানের, আর বল হাতে 2-3টে উইকেট নিয়ে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর ইশাদ হোসেন কখনোই ওই হাসারাঙ্গার লেভেলের বোলার যাবে না, অত ভালো মানে বাংলাদেশের অত ভালো কোনো লেগ স্পিনার নেই, এটা হচ্ছে একটা বড় সমস্যা। চায়নাম্যান বোলারও নেই তাদের রয়েছে অফ স্পিনার আর রয়েছে বাঁহাতি অর্থোডক্স বোলার, এটাই সমস্যা বাংলাদেশের। অন্যান্য দলে যেমন অন্তত একটা করে লেগ স্পিনার রয়েছে, ভারতের রয়েছে, ভারত খেলায় না বাট লেগ স্পিনার রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, তারপর নিউজিল্যান্ডের রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের শুধু লেগ স্পিনার নেই, ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাদের হয়তো মনে করছে যে লাগবে না, কিন্তু বাংলাদেশের এটা হলে ভালো হতো। এই যে হাসারাঙ্গা অনেকটাই মানে 2-3টে উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আবার ব্যাট হাতেও ঘুরিয়ে দিতে পারে, এটাই এটা লেগ স্পিনারের বৈশিষ্ট্য। লেগ স্পিনাররা যতটা ম্যাচ ঘোরাতে পারে ততটা অন্য কেউ পারে না, এটাই হলো মূল বিষয় আর কি। তো এখন দেখা যাক কি হয়। খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা সম্ভব না। এবার বাংলাদেশ হয়তো হারিয়ে দিল শ্রীলঙ্কাকে, আমি বলছিলাম যে হারাতে পারবে না বাংলাদেশ, সেটার চান্স কম, শ্রীলঙ্কার কাছে হারার চান্সই বেশি বাংলাদেশে। তবে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তবে বাংলাদেশের মনোবল বাড়বে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকাকেও হারাবে, এটা আশা আমরা করতে পারি। হয়তো যদি হারাতে পারে, আমরা চেষ্টা করতে পারি, সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে না, যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে সাউথ আফ্রিকাকেও পারবে। আর সাউথ আফ্রিকার কাছে যদি হেরেও যায় না, বাকি টিমগুলোর কাছে যদি জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু সুপার 8-এ বাংলাদেশ যাবে। এবার সুপার 8 থেকে বিদায় নেবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুপার 8-এ যাওয়া তো একটা রেকর্ড, বা সেমিফাইনালে যাওয়া পরের কথা। ওইখানে সে সুপার 8-এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের সাথে টক্কর দিতে পারবে না বাংলাদেশ কখনোই, যতই ভালো বোলিং লাইন আপ হোক বা যতই নাম করা ব্যাটিং লাইন আপ হোক না কেন। নাম করা মানে বাংলাদেশে দেখাচ্ছে সৌম্য সরকার, লিটন দাস একদম সেরা সেরা ব্যাটার, এরা কেউ ফর্মে নেই, এটাই হলো মূল সমস্যা। মানে তুমি যদি নাম দিয়ে কাজ নেই, তুমি যদি পারফরমেন্স না কিছু করতে পারো তাহলে তো সমস্যা। মানে পারফরমেন্স তুমি কিছু করতে পারছো না, ওদিকে নাম দিয়ে কোনো কাজ নেই। মানে বাংলাদেশ হয়তো নাম দিয়ে কাজটা করতে চাইছে। সৌম্য সরকার, লিটন দাস, মানে যারা একসময় কোনো কোনো ম্যাচে ভালো খেলেছিল, আর বাংলাদেশের কোনো ব্যাটারই ধারাবাহিকভাবে ভালো করতে পারে না, এটাই হলো সমস্যা। তবে বোলিংয়ের থেকেও আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং নিয়ে বেশি টেনশন, বাংলাদেশের ব্যাটিংই বেশি বাজে হচ্ছে বোলিংয়ের থেকে। বোলিং কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, মোটামুটি করে দিচ্ছে, কিন্তু ব্যাটিংটাই খারাপ হচ্ছে। এবার তোমাদের কি মনে হয়, বাংলাদেশ কি হারাতে পারবে শ্রীলঙ্কাকে, এবং কে জিতবে কালকের ম্যাচ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কালকের ম্যাচটা তোমরা দেখবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকে দেখবে, যারা সকালে উঠে যায় তারা অনেকে দেখবে, আবার অনেকে দেখতে পাবে না, কাজের জন্য ব্যস্ত থাকবে তাই। আবার অনেকে হয়তো একটু কাজের ফাঁকে ফাঁকে স্কোর কার্ড দেখে নিল, বা একটু খেলা মানে কাজের ফাঁকেও একটু খেলা চালিয়ে দেখলো। আর বাংলাদেশ থেকে কোথায় খেলা, মনে হয় গ্রামীণ ফোনে খেলা দেখা যায় বাংলাদেশের, আর টিএস স্পোর্টসে মনে হয় টিভিতে, গ্রামীণ ফোনে মনে হয় ফোনে দেখা যায় সম্ভবত, আমি ঠিক জানি না। আর ভারত থেকে তো হটস্টারে, আর বাংলাদেশ থেকে হটস্টারে সাপোর্ট করে না, হটস্টার সাপোর্টই করে না, সেটা আর কি শুনি আর কি। আর ভারতের স্টার স্পোর্টসে তো টিভিতে দেখা যাচ্ছে খেলাগুলো, স্টার স্পোর্টস ওয়ান হিন্দিতে, ভারতের খেলা তো স্টার স্পোর্টস ওয়ান হিন্দিতে দেখা যাবে, বাংলাদেশের খেলা স্টার স্পোর্টস ওয়ান হিন্দিতে না হলেও স্টার স্পোর্টস ওয়ানে হতে পারে। কেন, হিন্দি কমেন্ট্রিতে মাঝে মাঝে অ্যাভেলেবেল থাকে না, হিন্দি কমেন্ট্রির থেকে ইংলিশই বেস্ট, মানে ইংলিশে কোয়ালিটি রয়েছে, হিন্দির কমেন্ট্রিতে কোয়ালিটি ভাল লাগে না। আর ভারতের খেলাতে দেখলাম বাংলা কমেন্ট্রিও হচ্ছিল স্টার স্পোর্টস, অতটা ভাল লাগে না, ইংলিশ কমেন্ট্রিটাই ভালো, তবে ইংলিশ কমেন্ট্রি বোঝা যায় না, বুঝতে অসুবিধা, এই জন্য অনেকে দেখতে চায় না। তো দেখা যাক কি হয়, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কে যেতে। টি-20 ওয়ার্ল্ড কাপ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। যে হারবে, যদি শ্রীলঙ্কা হারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একদিক দিয়ে সুবিধাটা হবে, মানে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশের অনেক সুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা হয়তো প্লে অফে কি মানে সুপার 8-এ কিন্তু যেতে পারবে না, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের যাওয়ার চান্সটা আসবে। বাংলাদেশ যদি প্রথম ম্যাচ জিততে পারে, হারলে তখন আবার শ্রীলঙ্কারও চান্স থাকবে, সেটাই। শ্রীলঙ্কাকে যে কোনো মূল্যে হারাতে হবে বাংলাদেশের, এবং সাউথ আফ্রিকার কাছে যদি হেরেও যায় বাংলাদেশের কোনো চান্স নেই। আমি দেখে নিচ্ছি বাংলাদেশের গ্রুপে কারা রয়েছে, আমার ঠিক খেয়াল নেই, বাংলাদেশের গ্রুপে নেদারল্যান্ডেরও মনে হয় রয়েছে সম্ভবত, আমি একটু দেখে নিই তারপর আমি বলছি, আমার ঠিক খেয়াল নেই। বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের গ্রুপে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কান, নেদারল্যান্ড নেপালকে যদি বাংলাদেশ হারাতে পারে, সাউথ আফ্রিকার কাছে যদি হেরেও যায়, শ্রীলঙ্কার কাছে যদি জিতে যায়, সেক্ষেত্রে 3টে যেতে হবে, নেট রান রেট সেক্ষেত্রে একটা ভ্যালু হয়ে দাঁড়াবে। তবে যদি সাউথ আফ্রিকার সাথে বড় ব্যবধানে না হারে, 100-150 ব্যবধানে, পিচের যে অবস্থা অত বড় ব্যবধানে বাংলাদেশ হারবে না। তো দেখা যাক এখন কী হয়, আশা করছি এটা ভালো কিছু হবে বলে, দেখা যাক বাংলাদেশ পারে নাকি।